আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেইন ওয়েভ একাডেমি। তো আজকের ক্লাসে আমরা গিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশন মূলত কি? ফাংশনটা গিয়ে ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আর স্পেসিফিক টাস্ক। অর্থাৎ আমরা এখানে ফাংশনটা গিয়ে হবে কি, একটা ব্লক অফ কোড হবে, যেটা গিয়ে আমাদের একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করবে। যেমন ধরুন, আমি যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে সেটা আমরা করতে পারি কি, যে এ ইকুয়াল টু একটা নাম্বার নিলাম, তারপর গিয়ে বি ইকুয়াল টু আর একটা নাম্বার নিলাম, তারপর আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিলাম সাম, যে এটা গিয়ে এ আর বি যোগ করে আমাকে রিটার্ন করবে। এ আর বি যোগ করে এই সাম ভেরিয়েবল স্টোর করবে, এইরকম আমরা করতে পারি। তারপর এটা যদি আউটপুট দেখি সাম, তাহলে এটা একটা গিয়ে আমরা কি করলাম, দুইটা সংখ্যা যোগফল করে, তাহলে এখানে আমরা যে 13 আউটপুট দিচ্ছেন, দুইটা সংখ্যা যোগ করলো। তো এটা কিন্তু আমাদের রিইউজেবল হলো না। ফাংশনটা আমরা মূলত ইউজই করব এটা গিয়ে রিইউজেবল করার জন্য। কোডটা যেন আমার বারবার না লিখতে হয়, আমি ডিফাইন করবো একবার, তার দেন গিয়ে আমার যেখানে প্রয়োজন সেখানে আমি ফাংশনটা আবার কল করে সেই কোডটা এক্সিকিউট হবে এবং রেজাল্টটা পাবো। তো এইটা আমরা রিইউজেবল করতে হলে আমরা ফাংশন কিওয়ার্ড দিয়ে জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন সাম নামে বা অ্যাড নামে একটা ফাংশন তৈরি করলাম, যেটার কাজ সে শুধুমাত্র কি করবে, এই দুইটা সংখ্যা যোগ করবে। এরপর আমরা এখানে সাম ভেরিয়েবলে গিয়ে এই ফাংশনটা কল করব। তাহলে ফাংশনটা কল করতে হলে সেই ফাংশনটার নাম লিখে দেন গিয়ে আর্গুমেন্ট আমরা 5 এবং 10 পাস করে দিলাম। তাহলে হবে কি, যে এই যে অ্যাড ফাংশনটা যেটা আছে এটার মধ্যে এই 5 এবং 10, অর্থাৎ এ এর ভ্যালু 5 যাবে, বি এর ভ্যালু 10 যাবে। তখন এ আর বি যোগ করে, অর্থাৎ 5 এন্ড 10 যোগ করে সে আমাকে রিটার্ন করবে, আউটপুট দিবে। আর সেই আউটপুটটা এই সাম বেরোলে স্টোর হবে। অর্থাৎ আমি এখন যদি আউটপুট চেক দিই, তাহলে আমার 15 আউটপুট পাবো। তাহলে এই যে আমি এখন 15 আউটপুট পাচ্ছি। তো এটা কি আমাদের মূলত, আমি যদি এখন এখানে আর্গুমেন্ট চেঞ্জ করি, তাহলে আমাকে ওই দুইটা সংখ্যার উপর ভিত্তি করে সে যোগ করে আমাকে রিটার্ন করবে। তাহলে এটা কিন্তু এখন রিউজেবল হবে। তাহলে ফাংশনটা আমরা ইউজ করবো গিয়ে মূলত রিউজেবল কোড লেখার জন্য। এখন এখানে এই ফাংশনটা আমরা এই একটা উপায় ডিক্লেয়ার করলাম, ডিফাইন করলাম। এটা আমরা আরো একটা ওয়েতে করতে পারি, সেটা অ্যারো ফাংশন ইউজ করে। এটা আমরা যেটা করেছি সেটা গিয়ে ট্রাডিশনাল ফাংশন, যেটা বা রেগুলার ফাংশন বলতে পারি। ঠিক আছে, আমরা রেগুলার ফাংশন বলতে পারি বা ট্রাডিশনাল ফাংশন বলতে পারি। আরেকটা ওয়ে গিয়ে আমাদের অ্যারো ফাংশন ইউজ করে, যেটা জাভাস্ক্রিপ্টের ES6 এ আসছে। তো অ্যারো ফাংশনের জন্য আমাদের সিনট্যাক্স এরকম, যে এই যে এইরকম হবে সিনট্যাক্সটা। তো এটাকে আমরা লেখার জন্য এই সেম কাজটি আমরা যদি অ্যারো ফাংশন ইউজ করে করি, তাহলে আমরা এখানে লিখবো অ্যাড ইকুয়াল টু, তারপর প্যারেন্থেসিসে এখানে প্যারামিটার পাস করবো এ বি, দেন গিয়ে এখানে রিটার্ন এ প্লাস বি। এ আর বি এখানে যোগ করে আমাকে আউটপুট দেবে। তাহলে এখানে আমার কোনো ফাংশন কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন হচ্ছে না। রেগুলার ফাংশনে আমি ফাংশন কিওয়ার্ড ইউজ করতেছি, কিন্তু আমার অ্যারো ফাংশনে আমার ফাংশন কিওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এখন এইটাও সেম কাজই করবে। যদি ক্লিয়ার করি তাহলে আমরা আউটপুট পাবো, এই যে 15 পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা ফাংশন ডিফাইন করতে পারি অ্যারো ফাংশন ইউজ করে এবং গিয়ে ফাংশন কিওয়ার্ড ইউজ করে। ফাংশন কিওয়ার্ড ইউজ করলে সেটা রেগুলার ফাংশন বা ট্রাডিশনাল ফাংশন, আর অ্যারো ফাংশন এটা আহ, উপায়ে আমরা করতে পারি। এখন অ্যারো ফাংশন আর গিয়ে রেগুলার ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা গিয়ে যে এখানে আমরা সিনট্যাক্স গত একটা পার্থক্য দেখতে পারতেছি, যেখানে আমার ফাংশন কিওয়ার্ড প্রয়োজন হচ্ছে না, আর ওইটাতে হচ্ছে। তারপর গিয়ে আরো পার্থক্য, গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে একটি যে আমরা রেগুলার ফাংশন যেটা আছে বা ট্রাডিশনাল ফাংশন যেটা, সেটাতে আমরা কিন্তু নিউ কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, নিউ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। অর্থাৎ সেই ফাংশনটা আমরা একটা কনস্ট্রাক্টরের হিসেবে নিতে পারি, কিন্তু যেটা আমরা অ্যারো ফাংশনে পারবো না। এক্সাম্পল হিসেবে, যে পার্সন নামে আমি একটা ফাংশন তৈরি করবো এখন, যেটা ফাংশন কিওয়ার্ড ইউজ করে, অর্থাৎ রেগুলার ফাংশন কিওয়ার্ড ইউজ করে। দেন গিয়ে এখানে
এটা নেম আর এইজ হচ্ছে কি আমি প্যারামিটার আকারে পাস করব, এবং দিস ডট নেম, দিসটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এই পার্সনটাকে। তাহলে এখানে দিস ডট নেম একটা প্রপার্টি নিছি, এখানে গ্রিট একটা ফাংশন প্রপার্টি, আর এইচ হচ্ছে গিয়ে একটা প্রপার্টি নেওয়া হয়েছে। আর দিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? দিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এই পার্সনটাকে। তো এখানে আমি যদি এখন এই পার্সনটার অবজেক্ট তৈরি করি নিউ কিওয়ার্ড ইউজ করে, এই যে নিউ কিওয়ার্ড ইউজ করে এই পার্সনটার হচ্ছে গিয়ে অবজেক্ট তৈরি করা হচ্ছে। তাহলে এখানে পাস করে দিয়েছি রেদওয়ান 25। এখন যদি আমি এখানে পার্সন ওয়ান হচ্ছে গিয়ে কনসোল করে দেখি, আউটপুট পাবো এটা একটা অবজেক্ট হিসেবে রেদওয়ান, আর হচ্ছে 25, আর এটা হচ্ছে গিয়ে হবে কি এই নেম রেদওয়ান তারপর এইচ 25, এরকম একটা অবজেক্ট আকারে পাবো আউটপুট। তাহলে এখানে আমি এই যে দেখতেছি যে এখানে নেম রেদওয়ান, এইজ হচ্ছে 25, গ্রিট হচ্ছে গিয়ে একটা ফাংশন। তাহলে এইরকম আমি এটাকে একটা অবজেক্ট আকারে পাচ্ছি, অর্থাৎ হচ্ছে কনস্ট্রাক্টর যেটা আকারে আমি পাচ্ছি। তো রেগুলার ফাংশন ইউজ করে আমি নিউ কিওয়ার্ড এর মাধ্যমে, মানে নিউ কনস্ট্রাক্টর যেটা সেটা আমরা করতে পারতেছি। কিন্তু এটাই যদি আমি এখন অ্যারো ফাংশন ইউজ করি, অ্যারো ফাংশন ইউজ করে যদি এটা ডিফাইন করা হতো, তাহলে এই যে সেম কাজটা আমরা করলাম অ্যারো ফাংশনের মাধ্যমে, তাহলে আউটপুট কি দেখি? আউটপুট আসতেছে যে এইখানে পার্সন ইজ নট এ কনস্ট্রাক্টর। তাহলে এই যে পার্সনটা, এই পার্সনটা এটা হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর না, যদি আমরা অ্যারো ফাংশন ইউজ করি। আর যদি রেগুলার ফাংশন ইউজ করি তাহলে কিন্তু সেটা একটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা আমরা আরেকটা পার্থক্য দেখলাম যে নিউ কিওয়ার্ড অ্যারো ফাংশনের সাথে কাজ করে না, কিন্তু হচ্ছে রেগুলার ফাংশনের সাথে কাজ করে। মেইনলি এখানে পার্সনটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছে যখন রেগুলার ফাংশন আমরা ডিফাইন করি। আর যখন এইরকম অ্যারো ফাংশন হচ্ছে ইউজ করি, তখন এই নিউ কিওয়ার্ডটা বা এই পার্সনটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে না। তো এটার একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে এখানে আমাদের ফাংশনের মধ্যে আমরা যে এই যে কনসোল ডট লগ দিস কিওয়ার্ড এবং হচ্ছে দিস ডট নেম, এটা কিন্তু আমাদের আউটপুট দিচ্ছিল কি যে আহ, আচ্ছা পার্সন, এখানে পার্সনটা আমি হচ্ছে কনসোল করব পার্সন ওয়ান, দেন হচ্ছে গিয়ে এখানে আমি এটা আবার কনসোল করি। তাহলে আমি এখানে অবজেক্ট হচ্ছে গিয়ে যে এরকম আকারে পাচ্ছিলাম। এখন আমি যদি এখানে পার্সন ওয়ান ডট যদি গ্রিড ফাংশনটা হচ্ছে কল করি, যে এই অবজেক্টটার ভিতর গ্রিড হচ্ছে একটা ফাংশন, যে রেগুলার ফাংশন, এটার ভিতর আর একটা রেগুলার ফাংশন ডিফাইন করা হয়েছে, যে এই ফাংশনটা কল করলে আমি পাবো হচ্ছে কি হ্যালো মাই নেম ইজ দিস ডট নেম, অর্থাৎ যেই নেমটা আমি পাস করবো, রেদওয়ান পাস করছি তাহলে রেদওয়ান পাবো, এন্ড এইজ হচ্ছে এখানে 25 পাবো। তাহলে এটা আমি আউটপুট দেখি, দিস পার্সন ওয়ান ডট হচ্ছে ফাংশনটা কল করে নি, যেখানে আমি হচ্ছে ফাংশনটা কল করবো পার্সন ওয়ান হচ্ছে একটা অবজেক্ট এখানে, যে এই পার্সন ওয়ানটা হচ্ছে এখানে একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে থেকে আমি কি কল করব? এই যে গ্রিড ফাংশনটা কল করব। তাহলে গ্রিড ফাংশনটা কল করব, তাহলে এটা আমার আউটপুট দিবে হচ্ছে গিয়ে যেমন হ্যালো মাই নেম ইজ রেদওয়ান অ্যান্ড আই এম 25 ইয়ার্স ওল্ড, এই যে এখানে নেম আসতেছে। কিন্তু এই যে এই জায়গায় গ্রিড ফাংশনটা কিন্তু রেগুলার ফাংশন ইউজ করা হয়েছে, অর্থাৎ ট্রাডিশনাল ফাংশন ফাংশন কিওয়ার্ড ইউজ করে করা হয়েছে। এখন যদি এটা আমি ফাংশন কিওয়ার্ড যদি ইউজ না করে, মানে অ্যারো ফাংশন ইউজ করে যদি করি, তাহলে কি হবে? তাহলে আমরা দেখি এখানে অ্যারো ফাংশন ইউজ করে করলে কি হচ্ছে। তাহলে দেখাচ্ছে যে আচ্ছা এখানে নোট ফাংশন গ্রিড, তাহলে এখান থেকে আমাদের এখানে নেম ইজ হচ্ছে গিয়ে কি রেদওয়ান অ্যান্ড আই এম 25 ইয়ার্স ওল্ড, তারপর কিন্তু আমাদের সেম আউটপুট দিচ্ছে এখানে যে গ্রিড, এখানে হচ্ছে কি যে এই অ্যারো ফাংশনটা আর কি, এই দিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে কি এই পার্সন অবজেক্টকে। তো এটা মূলত হচ্ছে কি আমাদের এই অ্যারো ফাংশন ইউজ করে করলাম, এবং হচ্ছে কি আমি চাইলে এখানে কি করতাম, ওই যে ফাংশন কিওয়ার্ড ইউজ করে এখানে, তো সেম আউটপুটই আমাকে হচ্ছে দিচ্ছিল। আরেকটা ওয়ে আমরা বলতে পারি, যেমন হচ্ছে কি এখানে যদি আমি একটা রিটার্ন করতাম একটা অবজেক্ট,
এইরকম নিউ কনস্ট্রাক্টর ইউজ না করে সেটা যদি আমরা একটা অবজেক্ট রিটার্ন করতাম, তাহলে কি এইরকম সেম আউটপুট কি আমাদের জন্য দিত কি দিত না, সেটা আমরা দেখি। যেমন ধরুন এখানে আমি হচ্ছে দিস কিওয়ার্ডটা বাদ দিই, দিস কিওয়ার্ড বাদ দিলাম, বা এখানে রিটার্ন করি একটা অবজেক্ট, এটাকে একটা অবজেক্ট হিসেবে রিটার্ন করি। তো এই যে এই যতটুকু আছে এইটুকু বাদ দিয়ে দিই, এতটুকু বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এখানে আমি এখন নেম নিব, এই যে নিব, তারপর সেখানে আমি মানে এখন আমি একটা অবজেক্ট রিটার্ন করতেছি, ঠিক আছে? তাহলে আমার এই কনস্ট্রাক্টরের আর দরকার নেই, এখন এটার আর দরকার নেই। জাস্ট হচ্ছে আমি এখানে করবো কি, নিউ প্লটটা বাদ দিয়ে দিই, এই যে পার্সন যেটা, এটা কল করলেই আমার এখানে রেড ওয়ান এবং 25 পাস হবে। তাহলে এই যে পার্সন যে ফাংশনটা, এটা আমি হচ্ছে গিয়ে কল করতেছি, আর প্যারামিটার হিসেবে আমি রেড ওয়ান এবং হচ্ছে 25 আর্গুমেন্ট, আর রেড ওয়ান এবং হচ্ছে 25 পাস করতেছি। তাহলে এখন কি ঘটনা ঘটবে দেখি। তাহলে এখানে আমাদের ক্লিয়ার করে মাই নেম ইজ রেদওয়ান অ্যান্ড আই এম 25 ইয়ার্স ওল্ড, ঠিকঠাক আছে, কারণ এখানে আমি যে ফাংশন কিওয়ার্ড ইউজ করছি। যদি এটা বাদ দেই, তাহলে এখানে আমি এরো ফাংশন ইউজ করলে দেখতে পাবো যে আনডিফাইন্ড। আমি আবার ক্লিয়ার করে দেখাচ্ছি এটা। তো এখানে হ্যালো মাই নেম ইজ আনডিফাইন্ড অ্যান্ড আই এম আনডিফাইন্ড ইয়ার্স ওল্ড, দেখো এখানে আমাদের এই যে দিসটা যেটা, সেটা কিন্তু এখন আর কাজ করতেছে না। এখানে এখন দিসটা হচ্ছে এখন উইন্ডো অবজেক্টকে রিটার্ন করতেছে, মানে এখানে রিপ্রেজেন্ট করতেছে সে উইন্ডো অবজেক্টটাকে। যার কারণে এখানে সে উইন্ডো অবজেক্টের ভিতর তো হচ্ছে কি আমাদের এই নেমও নাই, তারপর হচ্ছে এজ, এই দুইটার একটিও নাই। যার কারণে এখানে আমার আনডিফাইন্ড এখানে পাস করতেছে সে। তো এখানে আমি এখানে পার্থক্যটা মূলত এটা দেখানোর একটাই কারণ যে হ্যারো ফাংশনটা যখন আমরা ইউজ করতেছি তখন সেটা কি করতেছে, যে এই দিসটা যেটা, সেটা সে তার বাইন্ড করতে পারতেছে না, মানে তার মধ্যে এই দিস নাই। যার কারণেই তো সে এখানে নেম এবং হচ্ছে এজ পাচ্ছে না। সে এই দিসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, সে একদম হচ্ছে গ্লোবাল, মানে আমরা যদি নোড জেএস ইউজ করি তাহলে সেটা আমরা বলবো গ্লোবালকে রিপ্রেজেন্ট করতেছে। আর যদি আমরা এখানে ব্রাউজারের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করি যখন, তখন হচ্ছে ব্রাউজারের উইন্ডোকে হচ্ছে সে রিপ্রেজেন্ট করে। তো অ্যারো ফাংশনটা মূলত ইউজ করলে সেই ক্ষেত্রে তার নিজস্ব কোনো দিস কিওয়ার্ড থাকে না, মানে দিস যে এটা নিজস্ব থাকে না, এটা হচ্ছে গিয়ে সে ইনহেরিট করে। তো এখানে যেমন সে গ্লোবাল থেকে গিয়ে ব্রাউজারের হচ্ছে উইন্ডো থেকে সে এটা ইনহেরিট করে। তো ব্রাউজারের উইন্ডোতে হচ্ছে নেম এবং এইচ নামে কোনো প্রপার্টি নাই, যার কারণে এখানে আমাদের আনডিফাইন্ড শো করতেছে। আবার যখন আমি এখানে অ্যারো ফাংশনের পরিবর্তে যদি ফাংশন ইউজ করি, ফাংশন কিওয়ার্ড ইউজ করে, অর্থাৎ রেগুলার ফাংশন ইউজ করি, তখন কিন্তু আমার প্রবলেমটা থাকতেছে না। কারণ ফাংশন কিওয়ার্ড ইউজ করে আমরা যখন ফাংশনটা ডিফাইন করি তখন সেই ফাংশনের কিন্তু দিস হচ্ছে গিয়ে নিজস্ব আছে, সে কিন্তু কারো কাছ থেকে ইনহেরিট করে নিয়ে আসে না। সে ইনহেরিট করে নিয়ে আসে না, কারণ এই যে এই পার্সনটা যেটা পার্সন ওয়ান ডট গ্রিড, তো পার্সন ওয়ান ডট গ্রিড আমি যে ফাংশনটা কল করলাম, যে এখানে যে পার্সন ওয়ান ডট গ্রিড, এই যে গ্রিড ফাংশনটা, এটা কিন্তু এই ফাংশন কিওয়ার্ড ইউজ করে করা হয়েছে। তখন সে অলরেডি কার কাছ থেকে পাচ্ছে, এটা পার্সন ওয়ান থেকে পাচ্ছে। তাহলে এই পার্সন ওয়ান হচ্ছে গিয়ে দিস, এখানে দিসটা কি, এই দিসটা হচ্ছে পার্সন ওয়ান। অর্থাৎ এইখানে যদি আমি ফাংশন ইউজ না করে আমি যদি এইখানেও এরো ফাংশন ইউজ করতাম, তাহলে আমি পার্থক্যটা বুঝতে পারবো যেখানে কি প্রবলেম হচ্ছে। এখন এই যে আনডিফাইন্ড, কারণ কি, অ্যারো ফাংশন কিন্তু এই যে পার্সন ওয়ান থেকে পাবে না, সে পাবে হচ্ছে ইনহেরিট করবে হচ্ছে উইন্ডো থেকে, দিসটা হচ্ছে গিয়ে উইন্ডো থেকে সেটা ইনহেরিট করবে, তার নিজস্ব দিস নাই। তো এই হচ্ছে গিয়ে দিস এবং হচ্ছে গিয়ে অ্যারো ফাংশনের মধ্যে, মানে এখানে আমাদের রেগুলার ফাংশন এবং হচ্ছে অ্যারো ফাংশনের মধ্যে পার্থক্য। তো ফাংশন কিওয়ার্ড ইউজ করার পর আমাদের দিস যেটা, সেটা রিপ্রেজেন্ট করতেছি পার্সন ওয়ান কে, কিন্তু যখন আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করতেছি তখন সে উইন্ডো কে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, যার কারণে আমরা এখানে আনডিফাইন্ড পাচ্ছিলাম। এটাকে আমরা আরো অনেকটা উপায়ও দেখতে পারি চাইলে, সেটা আমি আরেকটু ভিন্ন উপায়ে দেখাই। যেমন আমি এখানে ফাংশন ইউজ করলাম,
এই গ্রিড নামে আমি একটা রেগুলার ফাংশন ইউজ করছি, তার ভিতরে যদি আমি আরেকটা ফাংশন ইউজ করি, যে আহ, ওইখানে আমি হচ্ছে গিয়ে অ্যাড নামে একটা ফাংশন গ্রিড এখানে তৈরি করি। তো এটাকে হচ্ছে ফাংশন অ্যাড, বা হচ্ছে ও এখানে যেটা সাজেস্ট করতেছে সেটা আমরা ইউজ করি। গ্রিড মেসেজ দিলাম এখানে। তো গ্রিড নামে ফাংশনের ভিতর আবার আরেকটা আমি ফাংশন ইউজ করছি, গ্রিড মেসেজ। তারপর হচ্ছে কি এটার ভিতর হচ্ছে কি কনসোল ডট লগ হ্যালো মাই নেম ইজ দিস ডট নেম দিস ডট এইচ, এরকম। এখন দেখি তো আমরা এই আউটপুটটা পাই কিনা। তারপর এই ফাংশনটা, যেটা এই ফাংশনটা তো পাইতে হলে আমার এটা কল করতে হবে, তাহলে এটার ভিতরে হচ্ছে আমি গ্রিড মেসেজটাকে আবার কল করলাম। গ্রিড মেসেজ এখানে কল করে দিলাম। তাহলে এখানে আমি আউটপুটটা কি পাবো? আউটপুটটা এখানে পাওয়ার কথা কি, হ্যালো মাই নেম ইজ রেদওয়ান অ্যান্ড আই এম 25 years old, এরকম পাওয়ার কথা আগে যেমনটা দিয়েছিল। তাহলে আমি দেখি তেমন পাওয়া যায় কিনা। এই যে আমরা এখানে কিন্তু আনডিফাইন্ড পাচ্ছি, নেমও আনডিফাইন্ড পাচ্ছি, এজ হচ্ছে আনডিফাইন্ড পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ হচ্ছে গিয়ে এখানে আমি ফাংশন কিওয়ার্ড ইউজ করে এই গেট মেসেজ ফাংশনটা ডিফাইন করেছি, অর্থাৎ আমি এখানে কি করেছি, রেগুলার ফাংশন ইউজ করেছি। তো রেগুলার ফাংশন কি করে? রেগুলার ফাংশন হচ্ছে গিয়ে তার নিজস্ব যে দিস আছে সেই দিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে কি, যেই অবজেক্টটা আমরা হচ্ছে, যে অবজেক্টটা থেকে আমি এটাকে কল করতেছি। তাহলে পার্সন ওয়ান থেকে গ্রিড ফাংশন কল করা হচ্ছে। তো পার্সন ওয়ান একটা অবজেক্ট, যেটার ভিতরে একটা প্রপার্টি আছে হচ্ছে গিয়ে এই গ্রিড, আর সেটা হচ্ছে একটা ফাংশন কল করলাম। তাহলে গ্রিটের মধ্যে যে দিস, সেই দিসটা রিপ্রেজেন্ট করবে এই পার্সন ওয়ানকে। কিন্তু গ্রিডের ভিতর গ্রিড মেসেজ নামে যে আরেকটা ফাংশন, সেটারও তো একটা নিজস্ব দিস আছে। কারণ কি, এটা রেগুলার ফাংশন ইউজ করে করা হয়েছে, তাহলে রেগুলার ফাংশন ইউজ করে করা হলেই সেটার কি একটা নিজস্ব দিস থাকবে, দিস কি থাকবে। তাহলে সেই দিসটা রিপ্রেজেন্ট করবে কাকে? সেই দিসটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে গিয়ে এইখানে উইন্ডোকে। কারণ কি, এইখানে গ্রিড ফাংশনের তো আর এখানে আমাদের কোনো অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে গিয়ে কি উইন্ডো অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে, যার কারণে এখানে আমরা আনডিফাইন্ড পাচ্ছি। এখন আমি যদি পার্সন ওয়ান ডট এখানে এটা সলভ কিভাবে করা যায়, তাহলে আমি যদি এইখানে একটা যে গ্রিড ফাংশনের ভিতর আমি এখানে রেগুলার ফাংশন ইউজ করেছি, সেই জায়গায় যদি আমি এখন এখানে অ্যারো ফাংশন ইউজ করি তাহলে আবার সলভ হয়ে যাবে। কেন? এখানে অ্যারো ফাংশন ইউজ করলে সলভ হবে কিভাবে? কারণ অ্যারো ফাংশন কিন্তু তার নিজস্ব দিস নাই, সেই করে কি, ইনহেরিট করে। তাহলে ইনহেরিট করবে কার কাছ থেকে, মানে উত্তরাধিকার সূত্রে পাবে। তাহলে এইখানে যদি আমি ফাংশনের পরিবর্তে হচ্ছে কি এটাতে আমি অ্যারো ফাংশন ইউজ করি, অ্যারো ফাংশন ইউজ করলে এটা আমাদের দিবে হচ্ছে গিয়ে এইরকম। গ্রিড মেসেজ ইকুয়াল টু, আমি এখানে একটা অ্যারো ফাংশন ইউজ করলাম, তারপর এই গেট মেসেজ ফাংশনটা কল করে দিলাম। তাহলে এখন কিন্তু আমি ফাংশন কিওয়ার্ড ইউজ করি নাই, এই ভিতরে যে চাইল্ড ফাংশনটা গেট মেসেজ, এটাকে আমরা হচ্ছে অ্যারো ফাংশন দিয়ে হচ্ছে ডিফাইন করেছি। তাহলে কিন্তু আমরা আউটপুট পাবো। কেন পাবো? কারণ হচ্ছে কি এই গ্রিড মেসেজটা অ্যারো ফাংশন দিয়ে ডিফাইন করা, আর অ্যারো ফাংশন দিয়ে যখন আমরা ডিফাইন করি, সে এটা কি করবে, দিসটা হচ্ছে ইনহেরিট করবে। কার কাছ থেকে ইনহেরিট করবে? এই গ্রিড ফাংশন থেকে। তাহলে গ্রিড ফাংশনের যেই দিসটা, সেই দিসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে পার্সন ওয়ানকে, তখন সেই দিসটা আবার সে ইনহেরিট করতেছে গ্রিড মেসেজ, যেটা যার কারণে সেও এই পার্সন ওয়ানকেই তখন পাবে। তাহলে পার্সন ওয়ানের ভিতর হচ্ছে এই যে নেম পাবো, পার্সন ওয়ানের ভিতর এজ পাবো, তখন আমি হচ্ছে কি এখানে আউটপুট পাবো হচ্ছে মাই নেম ইজ রেদওয়ান অ্যান্ড আই এম 25 years old। আবারও বলতেছি বিষয়টা আমি, যে এখানে গ্রিড মেসেজ হচ্ছে কি আমাদের অ্যারো ফাংশন ইউজ করে করা হয়েছে, আর অ্যারো ফাংশনের ক্ষেত্রে দিস হচ্ছে ইনহেরিট হয়। কোথা থেকে ইনহেরিট করে? সে তার প্যারেন্ট থেকে। তাহলে সে কোন জায়গায় আছে? লেক্সিক্যাল, মানে আমরা এটাকে বলতে পারি লেক্সিক্যাল দিস, মানে সে যেখানে ডিফাইন করা হয়েছে সেখান থেকে হচ্ছে সে এটা ইনহেরিট করবে। তাহলে যেখানে এইটা ডিফাইন করা হচ্ছে কোন, এই গ্রিড ফাংশনের ভিতরে, তাহলে সে এই গ্রিড থেকে হচ্ছে দিসটাকে ইনহেরিট করবে। এটাই আমরা বলেছি কি লেক্সিক্যাল দিস, যেখানে ডিফাইন করা হবে সেখান থেকেই সে ইনহেরিট করবে। তাহলে এইখানে আমাদের গ্রিড ফাংশনের ভিতর গ্রিড মেসেজ ফাংশনটা কল করা হয়েছে,
তার কারণে সেই এই দিসটা হচ্ছে ইনহেরিট হবে কার কাছ থেকে? এই গ্রিড ফাংশন থেকে। আর গ্রিড ফাংশন একটা রেগুলার ফাংশন যেটা নিজস্ব দিস রয়েছে, সেই দিসটা হচ্ছে কোনটাকে রিপ্রেজেন্ট করে? এই গ্রিড ফাংশনটা হচ্ছে তার নিজস্ব যে দিসটা, সেই দিসটা রিপ্রেজেন্ট করে এই পার্সন ওয়ানকে, এই পার্সন ওয়ানকে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে গ্রিড থেকে আসতেছে, গ্রিডের যে দিস সেটা পাচ্ছে হচ্ছে পার্সন ওয়ান, আবার সেটা ইনহেরিট হচ্ছে গিয়ে এই অ্যারো ফাংশনের মধ্যে এই দিসটা। তাহলে এই দিসটা অলরেডি কাকে পাচ্ছে? এই পার্সন ওয়ানকেই পাচ্ছে। তাহলে ফ্লোটা হচ্ছে এইরকম যে আমরা দিস অফ গ্রিড মেসেজ বলতে পারি, গ্রিড অফ হচ্ছে এখানে গ্রিড মেসেজ যেটা আছে এটার যে দিসটা সেই রেফারেন্স করে কাকে? ইনহেরিট করতেছে, এই ইনহেরিট করতেছে হচ্ছে গিয়ে গ্রিডের হচ্ছে গিয়ে গ্রিড ফাংশন যেটা, সেটার হচ্ছে গিয়ে দিসটাকে। এই দিসটা হচ্ছে গিয়ে কাকে? দিস অফ হচ্ছে গ্রিড মেসেজ, এই গ্রিড মেসেজ যেটা আছে এটার হচ্ছে গিয়ে দিসটা ইনহেরিট করতেছে হচ্ছে গিয়ে এই গ্রিড ফাংশনের দিসটাকে, গ্রিড ফাংশনের দিস। আর এই গ্রিড ফাংশনের দিস রিপ্রেজেন্ট করে এই পার্সন ওয়ানকে। তাহলে একটা কানেকশন হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে আউটপুট হিসেবে আনডিফাইন্ড পাবো না এখন আর। তাহলে এখানে আমি যে দেখলাম যে আবার আমি আউটপুট এখানে ক্লিন করে দেখাচ্ছি। তাহলে যে হ্যালো, মাই নেম ইজ রেদন এন্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। তাহলে এইভাবে আমরা এটা সলভ করতে পারি। তাহলে প্যারেন্টটা হচ্ছে গিয়ে আমরা করছি রেগুলার ফাংশনে রাখছি, তারপর চাইল্ডটাকে রাখছি হচ্ছে গিয়ে অ্যারো ফাংশনে। তাহলে এটা সলভ হয়ে গেল। যদি আমরা এখানে অ্যারো ফাংশন না ইউজ করে আবার রেগুলার ফাংশন ইউজ করি তাহলে কিন্তু আমরা আনডিফাইন্ড পাবো। কারণ রেগুলার ফাংশন হচ্ছে নিজস্ব দিস থাকে, সে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করবে সেটার অবজেক্টকে। তো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যারো ফাংশন এবং হচ্ছে গিয়ে রেগুলার ফাংশনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এখানে যে দিস এর যে কিওয়ার্ডের ইউজটা, আমরা এটা যখন দিস কিওয়ার্ড নামে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা দিস নিয়ে খুব ডিটেলস একটা আলোচনা করব। সেক্ষেত্রে বাইন্ড কি, অ্যাপ্লাই কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ডিটেলসে। তো আপাতত এতটুকুই থাকলো। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাংশনটাকে এরকম নিজেরা প্র্যাকটিস করব। আর আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে ফাংশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে আর্গুমেন্টের যে বিষয়টা। তো আমরা এখানে টোটাল হচ্ছে গিয়ে তিনটা পার্থক্য। একটা হচ্ছে গিয়ে রেগুলার ফাংশনের সাথে হচ্ছে অ্যারো ফাংশনের পার্থক্য, সিনট্যাক্সগত পার্থক্য দেখলাম। তারপর হচ্ছে গিয়ে পার্থক্য নিউ কনস্ট্রাক্টর, সেটা পার্সনটা হচ্ছে গিয়ে রেগুলার ফাংশনের ক্ষেত্রে কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে, কিন্তু এর ফাংশনের ক্ষেত্রে সেটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছে না। এটা একটা পার্থক্য। তারপর হচ্ছে গিয়ে যে এখানে আমাদের অ্যারো ফাংশনের যে বিষয়টা, তার দিস যেই কিওয়ার্ডটা এটা তার নিজস্ব নেই, কিন্তু এটা আবার রেগুলার ফাংশনের ক্ষেত্রে নিজস্ব আছে। আর আর অ্যারো ফাংশনের ক্ষেত্রে দিস কিওয়ার্ডটা সে কি করে? সে তার প্যারেন্ট থেকে এটা ইনহেরিট করে নেয়। তো এরকম। আর একটা হচ্ছে পার্থক্য আর্গুমেন্ট দিয়ে আমরা যদি পার্থক্যটা চিন্তা করি, তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে সেটা পার্থক্য কি রকম? যেমন আমরা হচ্ছে যে আর্গুমেন্টও হচ্ছে গিয়ে রেগুলার ফাংশন যেটা তার নিজস্ব রয়েছে, কিন্তু সেটা অ্যারো ফাংশনে নাই। যেমন এখানে আমি রিটার্ন এ এখানে অ্যাড করলাম দুইটা ভেরিয়েবল। তো এ আর বি হচ্ছে কি প্যারামিটার পাস করছি, এখানে যা সংখ্যা পাস করবো যোগ হবে। তো এখানে কিন্তু আর্গুমেন্ট যদি আমি এটা নাও পাস করতাম, এখানে যদি নাও পাস করতাম তাহলে কি হতো দেখি। বা আমরা জাস্ট এখানে চেক দিই যে আর্গুমেন্ট আছে কি না। এখানে আমি হচ্ছে গিয়ে জাস্ট চেক দিলাম যে সিএলজি আর্গুমেন্টস, আর্গুমেন্টস চেক দিব। তারপর এখানে ফাংশনটা কল করি, ফাংশনটা হচ্ছে কল করে দিই। তাহলে যে 1 2 3 4 এরকম পাস করে দিচ্ছি। তাহলে সে আর্গুমেন্টস কি দেখায় আমি দেখি তো আর্গুমেন্টসটা কি দেখায়। এখানে আমাদের ক্লিয়ার করলাম, তারপর হচ্ছে গিয়ে নট ফাংশন। আচ্ছা এখানে কি প্রবলেম হচ্ছে দেখি। যে
আর্গুমেন্টস। হলো এইখানে আমাদের এই যে এরকম দেখাচ্ছে যে আর্গুমেন্ট জিরো, এখানে একটা অবজেক্ট ওয়ান, একটা ফাংশন এরকম দেখাচ্ছে আর কি ডিটেলস। তাহলে আর্গুমেন্টস আসলে এখানে কি কি পাচ্ছে, যেমন এখানে চিলড্রেন আছে, পাথস আছে, এক্সপোর্টস, ফাইল নেম, এইরকম বিভিন্ন বিষয় এই আর্গুমেন্টস এর ভিতরে হচ্ছে কি আছে। কিন্তু এটা যদি আমি অ্যারো ফাংশনের এর ক্ষেত্রে এটা দেখতেছি, কিন্তু আমি যদি এখন যদি এটা ফাংশন কিওয়ার্ড ইউজ করে দেখি তাহলে কি হয়। ফাংশন কিওয়ার্ড ইউজ করে যদি দেখি তাহলে এখানে আর্গুমেন্টসটা কি আসবে তা দেখি। এই যে 1 2 3 4 5, এটা কিন্তু আমি অ্যারো ফাংশনের ক্ষেত্রে পাই নাই, এখানে কিন্তু আমি কোথাও পাই নাই। এখন আমি যদি এটা হচ্ছে গিয়ে ফাংশন কিওয়ার্ড ইউজ করে এটাকে ডিফাইন করি, তাহলে কি আর্গুমেন্টস 1 2 3 4 5 এটা কি পাবো কিনা, মানে এই যে এরকম আউটপুট পাবো কিনা 1 2 3 4 5। এটি স্ক্রিন ক্লিয়ার করে আবার রান করি, তাহলে আমি এখানে পাচ্ছি। যে কিভাবে পাচ্ছি আর্গুমেন্টস, এখানে জিরো ইন্ডেক্সের, হ্যাঁ এটা এখানে হচ্ছে আমার জিরো ইন্ডেক্সের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে ওয়ান, সেই রকম ধরতেছে আর কি। জিরো নামে একটা প্রপার্টি যার ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ান, ওয়ান নামে আর একটা প্রপার্টি যেটার ভ্যালু হচ্ছে টু। এখানে যে ওয়ান টু, যে এখানে আমি যেগুলো আর্গুমেন্ট আকারে পাস করছি সেগুলোই সে ধরতেছে আর কি, 1 2 3 4 5 এরকম। আমি যদি এখানে আর্গুমেন্ট যদি পাস করতাম হচ্ছে এরকম, যে স্ট্রিং আর কি, রেড ওয়ান, তারপর এটা হচ্ছে গিয়ে এরকম, তো তাহলে কি দেখাতো সে, তাহলে আউটপুট দেখাবে হচ্ছে গিয়ে এই যে জিরোতে হচ্ছে গিয়ে রেড ওয়ান, ওয়ান হচ্ছে গিয়ে তোপো, এরকম। তার মানে সে কিন্তু যে এই যে ফাংশনটা কিওয়ার্ড করে রেগুলার ফাংশন যদি আমরা ইউজ করি, রেগুলার ফাংশনের ক্ষেত্রে আর্গুমেন্টস নামে কি এখানে আমাদের এই প্রপার্টি রয়েছে, আর্গুমেন্টস রয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি অ্যারো ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা পাই না। তাহলে এটাও আর একটা পার্থক্য। তো আজকের মধ্যে এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আমরা ওই ভিডিওতে হচ্ছে দিস কিওয়ার্ড এবং বাইন্ড, অ্যাপ্লাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।